নমস্কার বন্ধুরা, মৌমানির রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ শোলা কচু বা ডাল কচু, তো এগুলো আমি কিনে নিয়ে এসেছি। এগুলো আজকে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের নদীর ছোট ছোট চিংড়ি মাছ। তো চলো এবার আমার সাথে থাকো, দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। পুরোটা কেউ স্কিপ করবে না, ভালোভাবে পুরোটাই দেখবে। তো এগুলোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটতে অনেকটা টাইম লেগেছে, আর হাতটা দেখে বুঝতে পারছো যেহেতু আমি হাতে সর্ষের তেল লাগিয়ে কেটে নিয়েছি। আর রান্নাঘরের একটা টিপস দিচ্ছি, এই কচু কাটতে যদি হাত চুলকোয় তোমাদের, তাহলে কিন্তু বুঝতে হবে রান্না করে খেয়ে গলাটা ধরবে না। তো এইভাবে আমি ভাপ দিয়ে নিচ্ছি কচুগুলো, কচুর জলগুলো ফেলে দিতে হবে। দেখো এখানে অনেক জল বের হয়েছে, আর কড়াইটা আমার ছোট ভর্তি হয়ে গেছে, তো পড়ে যাচ্ছে। এবার আমি ভাপ দেওয়া আমার হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিব একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নিব। আর এদিকে আমি মশলা একটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো কিন্তু লাগবেই, মানে এই কচু রান্নাটাতে। তোমরা নিরামিষভাবে করলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিবে, কালো জিরা, কাঁচা লঙ্কা, ছোলা এগুলো দিয়ে রান্না করতে পারো। সর্ষের তেলটা একটু আমি বেশি করে দিয়েছি, মানে আমার সবজিটা অনুযায়ী। আমি এতগুলো রান্না করে একা তো খাবো না, আমাকে আরও কাউকে দিতে হবে। এখানে আমি রসুনটাকে একটু লাল করে ভেজে নেব, রসুন আর কালো জিরাটাকে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও এবার ভেজে নিব ঠিক মতন, কারণ পরে তো আর পেঁয়াজটা ভাজা যাবে না। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে, এবার আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা, যেন ঝাল অনুযায়ী। একটু যদি কচু ঝাল হয় তাহলে কিন্তু কচু খেতে ভালো লাগে। আর এই কচু খাওয়া আমাদের যে কতটা ভিটামিন, রক্ত পরিষ্কার হয়, পেটের সমস্যা দূর হয়, অনেক কিছুই হয়। আমার তো কিছু জানা নেই, তার জন্য আমি বলতে পারলাম না। আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি কচুটা ভাপ দিয়ে ঢেলে রেখেছিলাম ওই চালুনগুলোতে, যেগুলো ফুটো ফুটো একগুলো চালুন হয় সেগুলোতে। আর কচুটা কিন্তু আমার সত্যি খুবই ভালো, ভয়েসটা আমি পরে দিচ্ছি। আর দেখো আমার জল শুকিয়ে এসেছে, একটু জল থাকাকালীনই আমি কিন্তু এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার পুরো কচুটাকে নেড়ে নিব। জল থাকলে কিন্তু মুখ ধরবে, জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখো। আর দেখো দেখতেই পাচ্ছ জল অতগুলো গেলে ফেলার পরও কিন্তু কত জল। আর এই কড়াইটা একটু ট্রান্সফার করে আমি এদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে এই যে জিরাটাকে একটু টেলে নিচ্ছি শুকনো খোলাতে। কারণ কচু রান্না করতে গেলে আমার এই মানে এই মশলাটা লাগবেই। এবার আমি আমার কাছে রান্নার একটা ছোট হিমলদস্তা আছে, এটাতে গুঁড়ো করে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সটা হওয়ার জন্য। দেখো আমার কচুতে কিন্তু আর একটুও জল নেই, একদম কচু শুকিয়ে গেছে। তো এইবার আমি গুঁড়ো করে রাখা ওই জিরা গুঁড়োটা দিয়ে দিব। এটা না দিলে কচুর কিন্তু কোনো স্বাদ আসবে না, টেস্টও পাবে না। তার কারণ এই মশলাটা দিতেই হবে। আর তোমরা চাইলে নিরামিষভাবেও খেতে পারো, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিবে, তাহলেই নিরামিষভাবে ছোলা দিয়ে তোমরা খেতে পারো। কাঁচা লঙ্কা, কালো জিরে আর এই জিরা গুঁড়ো দিয়েই হয়ে যাবে তোমাদের নিরামিষ ছোলা কচুর তরকারি। তো আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।